তো মোটামুটি সবাই তো স্ক্রিন শেয়ার পাইছেন, শুধু ইউসুফ ভাই পায় নাই, তাই না? আরিফ ভাই পাইছেন? আচ্ছা, সাজিদ ভাই? আর সাইদুল ভাইকে বললে তো হয়তো উত্তর দিতে পারবেন না, ওনার তো হেডফোনের সমস্যা আছে মনে হয়। আচ্ছা, যাই হোক, এখানে সাইদুল ভাই আপনি মেসেজ করতে পারেন, ঠিক আছে? কোনো কিছু বলার থাকলে সেটা মেসেজ করে বলতে পারেন। সাইদুল ভাই কি আমাদের শুনতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, উনি দেখতে পারতেছে সম্ভবত। তো যাই হোক, আমরা এখন কথা না বাড়াই, আমরা আজকে যেটা করাইতে চাইছিলাম আমরা এটা আপডেট দিয়ে দিছি। ও, উনি ফেসবুকে বলছে, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, সমস্যা নাই। না, এখানে আমাদের যেহেতু স্কাইপিতে আমরা কথা বলেছি, স্কাইপিতে এটা বলাটা সবচেয়ে ভালো মনে করি। তো আজকে আমরা ক্লাস নিতে চাইছিলাম, এটা আমরা পোস্ট করে দিছি। এই যে এই ইফেক্টটা দেখাবো আজকে, যে এটা একটা 3D বলের মতো। তো সে জায়গায় আমরা কি এরকম একটা ইফেক্ট ব্যবহার করছি, এই ইফেক্টটাকে বলে হফথন ইফেক্ট। ঠিক আছে, এই হফথন ইফেক্টটা 3Dর ভিতরে অ্যাপ্লাই করছি। তো এটা কিভাবে অ্যাপ্লাই করা যায় এটাই আজকে আমরা দেখব। নতুন কি সাইদ ভাই আসলো? সাইদ ভাই কি দেখতে পাচ্ছেন? হ্যালো আবু সাইদ ভাই। ওকে, তো আজকে আমরা শুরু করি। এটা আমার ইলাস্ট্রেটর ওপেন করা আছে, যে এই ইফেক্টটা, ঠিক আছে? এটা মূল ইফেক্ট, হফথন ইফেক্ট হচ্ছে আমাদের এটা, আমাদের প্রথমে এটা তৈরি করে তারপরে এরকম বানাইতে হবে। তো এই জন্য আমরা তো এর আগে 3D বল তৈরি করা, বিভিন্ন শেপ তৈরি করা, যেমন একটা বোতল তৈরি করা, একটা আপেল তৈরি করা, মসজিদ, বিভিন্ন শেপ তৈরি করা আমরা এর আগে দেখছি, তাই না? তো আজকে আমরা এই বলের ভিতরে হফথন ইফেক্টটা কীভাবে অ্যাপ্লাই করা যায় এটা আমরা দেখব। তো এর জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা এখানে যেহেতু এটা আছে, এখানে এটা রাখি, আমরা নতুন করে একটা ডকুমেন্টস নিই। এখানে আমি উইথ দিলাম 960 পিক্সেল, হাইট দিলাম 960 পিক্সেল। আমি এই সাইজে সবসময় বেশি একটা কাজ করে থাকি, কারণ আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে গেলে, যেমন 99, বিহেন্স, যে কোনো জায়গায় আপনি পোস্ট করতে গেলে এই সাইজটা ওরা বলে দেয় যে এই সাইজটা আপনি দিতে পারবেন। এই জন্য আমি সবসময় এই সাইজটা বেশি ব্যবহার করি। আচ্ছা, তারপর দেখেন আমি একটা এটা কি ইলিপস টুল আমাদের, তাই না? এটা যেমন আমি এখানে সিলেকশন টুলে আছে, আমি যদি এল চাপি তাহলে আমার ইলিপস টুলটা আসবে। এখানে ইলিপস টুলের শর্টকাট হচ্ছে এল। তো আমি এখানে এল চেপে ইলিপস টুলটা নিয়ে আসলাম। এবার আমি সমানভাবে যদি ভেতর থেকে সমানভাবে বড় করতে চাই, তাহলে কি করব? শিফট আল্টার চেপে বড় করব, তাহলে আমার এই মধ্যবিন্দু থেকে সমানভাবে বড় হবে। আমি যদি শুধু শিফট ধরে ছোট বড় করি তাহলে কিন্তু এক কর্নার থেকে যাচ্ছে, মধ্যবিন্দু থেকে না। আর এটা, এই কাজটা যদি আমি শিফট আল্টার ধরে করি তাহলে আমার মধ্যবিন্দু থেকে চলে আসবে, সেন্টার পয়েন্ট থেকে। ঠিক আছে, তো এবার আমি এটাকে গ্রেডিয়েন্ট ইফেক্ট দিব, গ্রেডিয়েন্ট দিব। আমি স্টককে নান করে দিলাম। ফিল কালারটা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট দিব, ডিফল্ট যেটা থাকে। প্রথমে আমি ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যেটাই বলেন, ওই দুইটা মিলেই একটাই। তো এখানে আমার লিনিয়ার মুড আছে, এটা আমি রেডিয়াল করে দিব। দেওয়ার পরে এই রেডিয়ালটাকে আমি এখান থেকে রিভার্স করে দিব, রিভার্স গ্রেডিয়েন্ট। তো এবার এটাকে আমি একটু বড় করে নিব আমাদের ডকুমেন্ট সাইজ অনুযায়ী। নেওয়ার পর আমরা এটা চাইলে কমায়ও দিতে পারি, আমাদের হফথন ইফেক্টটা যেভাবে চাচ্ছি সেই অনুযায়ী এটা ব্যবহার করতে পারি। আমরা চাইলে এটা ডিফল্ট অবস্থাও ব্যবহার করতে পারি, যেমন ডিফল্ট এতটুকু থাকে, ডিফল্ট থাকলে এইভাবেই থাকবে। এখানে আপনার মিডলে 50% আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এবার আমরা যেটা করব, এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট রাখা অবস্থায়, আমাদের এই অবজেক্টটা সিলেক্ট রাখা অবস্থায় ইফেক্ট, ইফেক্ট থেকে আমরা পিক্সেল এখানে যাব, যাওয়ার পর কালার অপশন, কালার অপশনে আমরা ক্লিক করে
এখানে ডিফল্ট অবস্থায় অনেক কিছুই দেওয়া থাকে, অনেকগুলো দেওয়া থাকে, আমরা সবগুলা চ্যানেলগুলো 0 করে দিব। আর যে আমরা মিক্স যেটা আছে প্রথমটা, এটা আমরা 60 করে দিতে পারি, আমাদের যতগুলো প্রয়োজন যে হিসেবে আমরা চাচ্ছি, আমরা 60 করে আমরা ভালোভাবে পেতে পারি, এই জন্য 60 করে দেবো। ওকে, দেওয়ার পর দেখেন এই যে আমার একটা হপটন ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো এই জিনিসটা এখন আমি বাইরে নিয়ে আসি, যেহেতু আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর বোঝা যাচ্ছে না। এখন হপটন ইফেক্ট তৈরি হওয়ার পরে দেখেন আমার ভিতরে যে বলগুলো তৈরি হয়েছে, এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর পিসের যে শেডটা দেখা যাচ্ছে আমাদের হোয়াইট কালার, দুইটা মিলে একটা অবজেক্ট। এখানে আমাদের আনগ্রুপ করার কোনো অপশন নেই, তো সেহেতু আমরা এই দুটাকে ভাগ করতে পারতেছি না। আর এখান থেকে আমাদের ট্রেস করারও কোনো অপশন নাই, কারণ এটা কোনো জেপিজি ইমেজও না, এটা কোনো আপনার রাস্টার ইমেজ না, এই জন্য এখানে শো করতেছে না। এই জন্য আমরা কি করব, এটা প্রথমে ভেঙে ফেলবো, আমরা এক্সপান্ড করার পরে এটা একটা পিকচার ফরম্যাটে তৈরি হয়ে গেছে আমাদের জেপিজি। আমরা যখন এটা হপটন ইফেক্ট দিচ্ছি তখন এটা একটা পিকচার ইফেক্টে পিকচারের মতো তৈরি হয়ে গেছে, রাস্টার ইমেজ। তো এখান থেকে আমরা এখন ট্রেস করতে পারবো। তো আমরা যখন ট্রেস করব তখন জিনিসটা ভেঙে যাবে। এখানে ট্রেস করার কিছু অপশন আছে, যেমন আমার ডিজাইনটা যদি 3 কালার হয়, এখানে আমি 3 কালারে ক্লিক করলে 3টা কালার ভাগ হয়ে যাবে। যদি 6টা কালার হয়, 6টা কালার, 16 কালার, এখানে লাইন আর্ট বিভিন্ন অপশন আছে ট্রেস করা। যেহেতু এটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো ডিফল্ট অবস্থায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া থাকে, যেমন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো। তো ডিফল্ট অবস্থায় আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই থাকে, এখানে আমরা ট্রেস করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কালার ভাগ হয়ে যাবে। এই জন্য আমরা ইমেজ ট্রেস, এটা একটা এখন আমাদের কি ইমেজ, যখন একটা ইমেজ আপনি সিলেক্ট করবেন তখন ইমেজ ট্রেস অপশনটা এখানে পাবেন। তো ইমেজ ট্রেসে আমি ক্লিক করলাম, করার পর দেখেন এটা আমার ট্রেস হয়ে ভেঙে গেল। যাওয়ার পর এটা কিন্তু ভেঙে গেছে, কিন্তু এখান থেকে আলাদা এখনও হয় না, এটাকে আবারও এক্সপান্ড করতে হবে। এই জন্য এই যে ইমেজ ট্রেস করার পর এখানে দেখেন ইমেজ ট্রেস অপশনটা চলে গেছে। এখন শুধু এক্সপান্ড এই অপশনটাতে আমি ক্লিক করব, তাহলে কি হবে, এটা আমার ভেক্টর ইমেজ হয়ে গেছে, এটা আমার একটা ভেক্টর শেপ। সেই ক্ষেত্রে আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এখন দেখেন হোয়াইট আমি সিলেক্ট করলে হোয়াইটটা সিলেক্ট করতে পারতেছি, এখান থেকে প্রত্যেকটা আমি ব্ল্যাক সিলেক্ট করলে ব্ল্যাক করতে পারতেছি, ঠিক আছে। তো আমি হোয়াইটটা সিলেক্ট করে আমার এর ভিতরে দেখেন আমি যদি এখানে সরাই, তো ভিতরে কিন্তু আরও হোয়াইট রয়ে গেছে, তাই না? এগুলো প্রত্যেকটা তো একটা একটা করে আমার মাউস দিয়ে সিলেক্ট করে করে ডিলিট করা আমার জন্য কষ্টকর। এই জন্য মনে করেন যে আমি কি করব, হোয়াইট কালারটা সিলেক্ট করে সিলেক্ট সেম ফিল কালার, তাহলে আমার সেম ফিল কালারগুলো সিলেক্ট হবে, আমি যেটা সিলেক্ট করে এই অপশনটা ব্যবহার করছি। এবার আমি ডিলেট চাপ দেব, তাহলে দেখেন সব হোয়াইটগুলো ডিলেট হয়ে গেছে, তাই না? এবার আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো। এবার যেটা করব, আমি এটাকে সিম্বলে ড্র্যাগ করে নিয়ে যাব, যাওয়ার পরে এখান থেকে দেখেন এক্সপোর্ট টাইপটা আমি মুভ ক্লিপ থেকে এখানে দেব গ্রাফিক করে ওকে। এবার যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমি একটা গোল বৃত্ত নিব ইলিপস টুল দ্বারা, নেওয়ার পর আমি সিজার টুল দ্বারা আমার মধ্য মানে এই বৃত্তটার মধ্য অনুযায়ী আমরা একটা সাইডকে, যেমন এটা আমি রুলার দিয়ে দেখতে পারি, যে আমার মিডলের আমি রুলারটা রাখলাম, এই সেন্টার অনুযায়ী আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা উপরের এবং নিচেরটা কেটে দিব। দেওয়ার পরে আমি বলটা চাচ্ছি এই দিক থেকে হবে, সেক্ষেত্রে আমি এটাকে রাখবো, এটাকে ডিলিট করে দিব। দেওয়ার পর এবার আমি আমার গাইসটা হাইড করে রাখতেছি। এবার আমরা যেহেতু আমরা এখানে 3D অপশন ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের ব্ল্যাক ব্যবহার না করাটাই ভালো, কারণ ব্ল্যাক কালারের উপর 3D দিলে তেমন বুঝতে একটা সুবিধা হবে না। এক্ষেত্রে আমরা অন্য একটা কালার চুজ করবো, যেখানে এখানে দেখেন আমাদের গ্রাই স্কেল করা আছে, আমরা RGB করে নিয়ে কালার নিতে পারি। এখান থেকে আমি ধরেন এই কালারটা নিলাম। তো এই কালারটা নেওয়ার পর আমি যাব ইফেক্ট থেকে 3D থেকে রিভলভ। তো এখানে গিয়ে আমি প্রিভিউ দেওয়ার পর দেখেন আমরা চাচ্ছি গোল বৃত্ত, তো এই জায়গায় আসছে বক্স, তার মানে এই জিনিসটা আমার এই পাশে ধরে নিছে উল্টা দিকে, তার মানে এটা লেফট সাইডে নিছে। আমার যে শেপটা আছে শেপটা লেফট সাইডে পড়ছে, এই জন্য আমি কি করব, এই ফর্মটা আমি রাইট সাইড করে দেবো, এই জন্য আমার একটা বৃত্ত হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে কি করব, আমি যাব ম্যাপ আর্ট, এখানে গিয়ে দেখেন এখানে স্টেপ কয়টা আছে, একটা। তো এই একটা
এই স্টেপে আমরা এই যে সিম্বল, এই সিম্বলটা কোথায় থেকে আসতেছে, আমরা যে সিম্বলটা তৈরি করছি সেই সিম্বলগুলো এখানে শো করতেছে। এই যে আমার নিউ সিম্বল যেটা আমি হপটন ইফেক্টটা দিলাম, এই জিনিসটা আমি এখানে ব্যবহার করব। তো এই জিনিসটা আমি এখানে রাখার জন্য ধরেন আমি এটার মিডল থেকে দিতে পারি, যে আমার এই দুইটার অংশের মিডলে থাকতেছে এটা। তো আমি এখান থেকে যদি ব্যবহার করি তাহলে দেখেন আমি যে ইফেক্টটা আমার দেখানো ডিজাইনে ব্যবহার করছি সেম অতটুকুই ইফেক্ট আপনার এই জায়গায় পড়তেছে। ঠিক আছে, আমি যেটা ক্লাসে গ্রুপে পোস্ট করছি যে আমি এইটার কাজ দেখাবো, সেই ততটুকু ইফেক্ট এখানেও পড়তেছে। ওকে, তো আমরা যদি প্রফেশনালি কাজ করতে চাই তাহলে আমরা সবসময় মাপজোক দিয়ে কাজ করব, যে সবসময় দেখবো যে আমাদের কতটুকু প্রয়োজন, কি হচ্ছে, একটা ডিজাইনের সঙ্গে একটা ডিজাইন ম্যাচিং করতেছে কিনা। তো ওকে, তো দেখেন আমাদের এইটা তৈরি হয়ে গেছে। আমরা এই জিনিসটাই এখানে দেখতে চাইছিলাম, তাই না? তো এটা আমরা বলটা ছোট করে দেখি। ঠিক আছে, আমি যদি এই বলটা সমান করি তাহলে দেখবেন এই বলটার যে যতটুকু আছে আমার এই বলটাতেও ততটুকু দেওয়া আছে। আর এখানে যদি কোনো কারণে ছোট মনে হয় তাহলে এটা আমার ছোটটা হওয়ার কারণ হচ্ছে যে আমি যখন হপটন ইফেক্টটা তৈরি করছি তখন আমার এই যে ইলিপস টুলের যতটুকু বৃত্ত নিছি সেই দুইটা বৃত্ত সমান ছিল না, তখন আমাকে সমানভাবে মাপ দিয়ে নিতে হইতো। তো এখান থেকে আমি তবুও দেখি অনেকটাই মিলে যাবে, মিলে গেছে না? তো এখান থেকে তারপরে একটা অপশন হচ্ছে যে আমি এগুলার কালার চেঞ্জ করব, যেমন এখানে আমরা দেখাইছি অনেকগুলো কালারে। তো এখানে প্রত্যেকটা কালারের ইফেক্ট কিন্তু একটাই, কিন্তু কালারগুলো চেঞ্জ। তো সেই কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা এখানে 3D অপশন, যেহেতু আমরা একটা এক্সপান্ড করি নাই তার মানে এটা 3D অপশনটা এখনও আছে, ভাঙে নাই। সেক্ষেত্রে আমি এটাকে আরেকটা কপি করব আল্ট্রা প্রেস করে। এখান থেকে আমি যে কোনো কালার দিলে সেই কালারটা এখানে অটোমেটিক 3D হিসাবে নিয়ে নেবে। নিয়ে নিচ্ছে। তো এটা আমরা দেখলাম যে আমরা যেটা দেখাইতে চাইছি আজকে, যে আমরা একটা 3D ভিতরে হপটন ইফেক্ট কীভাবে তৈরি করতে হয়, কিভাবে আমরা একটা 3D শেপের ভিতরে হপটন ইফেক্ট দিব, এই জিনিসটা আজকে আমরা দেখলাম। তো আমাদের আরেকটা জিনিস জানার আছে যে আমরা এই হপটন ইফেক্টটা তৈরি করলাম, এটা কি কোনো কাস্টমাইজ করা যাবে না? যেমন এখানে আমরা হপটন ইফেক্ট তৈরি করার সময় দেখি আমি নতুন করে আরেকটা হপটন ইফেক্ট তৈরি করতেছি, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রেডিয়াল, রিভার্স। তো এবার আমরা বাকিগুলোকে, আমি যদি এটাকে বাকিগুলোকে সিলেক্ট করতে চাই তাহলে কি করব, সিলেক্ট ইনভার্স। বাকিগুলো সিলেক্ট হয়ে গেছে, এখন Ctrl+3 দিয়ে আমি হাইড করে রাখবো। ঠিক আছে, যে আমার কাজের সুবিধার্থে আমি শিফট আল্টার ধরে একটু বড় করে নিচ্ছি। নেওয়ার পর আমি ইফেক্ট থেকে সেম ওই হপটন ইফেক্টটা আবারও ব্যবহার করতেছি, 000 সব ঠিক আছে। ওকে, তো হপটন ইফেক্টটা আসার পরে দেখেন এই জায়গায় আমি এখনও হপটন ইফেক্টটা ভাঙি নাই, তার মানে আমি এখনও মডিফাই করতে পারবো, এটাকে কাস্টমাইজ করতে পারবো। তো এটা কাস্টমাইজ করার সিস্টেম কি, যেহেতু এই শেপটা আমরা তৈরি করছি একটা গ্রেডিয়েন্ট কালার থেকে, এখানে আমরা কী দিয়ে তৈরি করছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট। তাহলে আমাদের এখানে হপটন ইফেক্টের ভিতরে দেখেন এখানে ব্ল্যাক হোয়াইট দুইটা কালারই শো করতেছে, তার মানে এখানে গ্রেডিয়েন্ট যদি আমি একটু চেঞ্জ করে হয়তো বা হপটন ইফেক্টটাও চেঞ্জ হবে। তো আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলটা নেই, নেওয়ার পরে এখান থেকে যদি চেঞ্জ করে দেখি আমাদের হপটন ইফেক্ট চেঞ্জ হচ্ছে, দেখেন তো। আমি যদি এটা কমাই দেই তাহলে বলগুলো অনেক ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তাই না? তো এই হপটন ইফেক্ট দিয়ে কিন্তু আমরা অনেক ডিজাইন করতে পারি, যেমন একটা ব্যানারের ভিতরে ইফেক্ট, ব্যানার, পোস্টার, লিফলেট যেটাই বলেন, ওগুলোতে বিভিন্ন অ্যাডের ভিতরে ইফেক্টগুলো তৈরি করার জন্য আমরা হপটন ইফেক্ট অনেক সুন্দর একটা ইফেক্ট হিসেবে কাজ করব। ঠিক আছে, তো এই হপটন ইফেক্টটা যখন আমরা এখানে দিলাম, দেওয়ার পরে ওই একই রকমভাবে যখন এখানে আমি এটা ব্যবহার করছি, এবার এক্সপান্ড করে নিলাম। নেওয়ার পরে কি, ইমেজ ট্রেস, এক্সপান্ড, আনগ্রুপ, সিলেক্ট, সেম, ফিল কালার, ডিলেট। এবার এটাকে সিলেক্ট করে গ্রুপ, Ctrl+G গ্রুপ। অনেকে ভাবতেছেন যে গ্রুপ বললাম তারপর গ্রুপ কীভাবে করলাম। আচ্ছা,
এটা দেখেন যে আমার যেমন ধরেন এমন একটা ডিজাইন, এটা আমার ব্যাকগ্রাউন্ডটা আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতেছি। এখান থেকে এই কালারটা ইউজ করলাম, এটা 90 ঘুরাই দেই, উল্টা করে দেই। তো দেওয়ার পরে দেখেন এখানে আমার চাচ্ছি যে হপটন ইফেক্টটা এখানে একটা ইফেক্ট, সুন্দর একটা ইফেক্ট হিসেবে থাকবে। সেক্ষেত্রে আমি এটা অর্ধেক করেও দিতে পারি। যেমন আমি রুলার দিয়ে আমি এটার মধ্যবিন্দু নিলাম, এই দিক থেকে নিলাম। আমার কাজের জন্য আমি সবসময় রুলার টেনে রাখতে পারি। তো এর আগে একটা আমাদের রুলার ছিল, এটা করা হয় নাই, যাই হোক। তো আমি এটাকে এই যে আমার যে নিচের লাইনটা, এটার সঙ্গে আমি কোনটাকে মিলাই নিব, আমার মিডলে আমি এটার মিডলকে মিলাই নিব। নেওয়ার পরে আমি শিফট আল্টার চেপে সমানভাবে বড় করে আমার বর্ডার পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এই যে আমার যে এই দিক থেকে লাইনটা মিডলে আছে, এই লাইনটা আমার এখান থেকে যেটা রিসাইজ করার জন্য আসতেছে, তো সেটা আমি নিচের লাইন সোজা করে দেব, অ্যারো চেপে নিচে নামাবো। নামানোর পর দেখেন এটা যদি আমি হোয়াইট কালার ব্যবহার করি, তো এখান থেকে সুন্দর একটা ইফেক্ট তৈরি হবে। তখন আমরা এখান থেকে ধরেন আমরা এটাকে হোয়াইট কালার দিয়ে এ পর্যন্ত নিয়ে এটাকে সিলেক্ট করলাম, করে গেট ক্লিপিং মাস্ক। দেখেন আমাদের সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ডিজাইন হয়ে গেছে, তাই না? তো এটা যদি চাই যে আমাদের এই ডিজাইনটা, যে ডিজাইনটা আমরা করছি, এই ডিজাইনটা নিচ থেকে ঝাপসা হয়ে উপর দিকে বোঝা যাবে, নিচ থেকে আস্তে আস্তে মিশে যাবে, তো আমরা সেটাও করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, যেমন এখানে আমি হোয়াইট কালার ব্যবহার করছি, তো সেম এই জিনিসটাকেই আমি এখান থেকে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মাসিতে গিয়ে এখানে দেখেন এই অপশনটা পাবেন, ফাঁকা একটা বক্স, এখানে ডাবল ক্লিক করার পর আমি রেক্ট্যাঙ্গুলার টুল নিব, এটা ড্র করব, করে আমার যতটুকু প্রয়োজন এতটুকু রাখবো। রাখার পরে এটা যেহেতু হোয়াইট, এজন্য পুরোটা শো করছে, তো আমি নিচ থেকে কিছু বাদ দিব, মানে মিশাই দিব, আমি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলাই দিব একদম। এই জন্য আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা গ্রেডিয়েন্ট শেপ নিব। তো এটা দেখেন এই সাইড থেকে মিশে গেছে, এই জন্য আমি 90 ডিগ্রি মাইনাস করে দিই। এবার নিচ থেকে মিশে গেছে, আমি নিচ থেকে যেহেতু আরও বেশি মিশাই দেবো, এই জন্য আমি এটা চাইলে নিচ থেকে একটু ব্ল্যাকটা উঠাই দিতে পারি। এই যে আমার নিচ থেকে মিশে মিশে মিলে যাচ্ছে, ঠিক আছে? আমার যতটুকু প্রয়োজন, আমার যদি এটা আরও হাইলাইট করতে হয় তাহলে আমি হোয়াইটটাকে একটু নিচে নামাবো, ঠিক আছে? আমার যতটুকু ডিজাইনের ভিতর প্রয়োজন আমি সেভাবে ব্যবহার করব। তারপর আমি প্রথমটাতে ফিরে যাইতে আমার এই অরিজিনালটাতে ক্লিক করব, এখন প্রথমটায় ফিরে আসছি। এখন আমার এই গ্রেডিয়েন্টটা আমি চাইলে ইচ্ছা মতো আমার কালার দিয়ে করতে পারি, আমি এখানে গ্রেডিয়েন্টও দিতে পারি কিংবা আলাদা ইফেক্টও দিতে পারি, আমার ইচ্ছা মতো আমি দিতে পারি, ঠিক আছে? তো আজকে হপটন ইফেক্ট নিয়ে কাজ ছিল। তো আচ্ছা, হ্যাঁ, কে যেন আরিফ ভাই বলেন। হ্যাঁ, করা যাবে না কেন? আমি যখন হপটন ইফেক্টটা ভেঙে ফেলছি এখানে, এটা যখন আমি আনগ্রুপ করব, এখানে প্রত্যেকটা মানে যে ছোট ছোট বিন্দু আছে প্রত্যেকটার কালার আপনি চেঞ্জ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে প্রত্যেকটার কালার আপনি চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, আপনি যদি এই কয়েকটা সিলেক্ট করে দিয়ে দেন তাহলে এই কয়টা হবে, হবে না কেন? আপনি এই কয়টা চাচ্ছেন, এই কয়েকটা দেন, ঠিক আছে? এটা আমাদের বেসিকটা, হপটন ইফেক্টটা কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ভাঙা যায়, এভাবে এটাকে রিসাইজ করা যায় কীভাবে, এটাকে কাস্টম বানানো যায় কীভাবে, 3D ভিতরে অ্যাপ্লাই করা যায় কীভাবে, আমাদের মেইনলি হচ্ছে এটা আমাদের দেখার দরকার। এটা হচ্ছে আমাদের বেসিক। তারপরে এটাকে আপনারা অ্যাডভান্স হিসেবে কীভাবে ইউজ করবেন এটা আপনাদের ওপর। আমাদের বেসিকটা জানা উচিত যে আমরা এটা এভাবে তৈরি করা যায়, এটা দিয়ে এইভাবে কাজ করা যায়, সেই জিনিসগুলো তো একটা ইফেক্ট অনেক ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এটা আপনার ক্রিয়েটিভিটিতে ইয়ে করবে যে আপনি ক্রিয়েটিভিটি কীভাবে কাজে লাগাবেন, ঠিক আছে? তো আজকের ক্লাস এ পর্যন্তই। আমি হপটন ইফেক্ট নিয়ে আজকের ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য ছিল, আমি হপটন ইফেক্ট নিয়ে নিলাম। তার পরবর্তীতে আশা করি আপনারা থাকবেন এবং পাশাপাশি গ্রুপে মেম্বার অ্যাড করবেন।
আর আমাদের এই ইয়াগুলো ক্লাসগুলো দেখার জন্য ইউটিউবের চ্যানেল পাবেন, যে চ্যানেল প্রত্যেকটা চ্যানেলে আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেওয়া হচ্ছে। আর অনেক সময় যেগুলো ভিডিও আমরা দিয়ে থাকি না, অনেক ক্লাস হয়ে থাকে, তো আপনারা যদি ক্লাসে যারা যারা অ্যাড আছেন তারা সব সময় এই ভিডিওগুলো পাবেন।